ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের টোটাল বুকমার্কিং এর জন্য কিভাবে পরিপূর্ণভাবে একটি গিগ তৈরি করা যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি কাজও করব এবং প্র্যাকটিক্যালি গিগ, ব্যানার, এভরিথিং একটি গিগ পাবলিশ করতে গেলে যা যা প্রয়োজন হয় সব জিনিস আমরা একদম পরিপূর্ণভাবে দেখব। ওকে, তো আপনারা সবাই রেডি হয়ে নেন, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, তো আপনারা সবাই জানেন যে আমরা সাধারণত একটি গিগ পাবলিশ করতে গেলে আমাদেরকে প্রথমে যেতে হবে ফাইবার থেকে গিগসে। হ্যাঁ, গিগসের পর থেকে আমরা যেতে হবে ক্রিয়েট এ নিউ গিগ। তো আমি এখান থেকে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করলাম। এরপর আমাদের সামনে যে অপশনটা আসবে সেটা হবে গিগ টাইটেল, ক্যাটাগরি, সার্চ ট্যাগ, হ্যাঁ, তারপর সাব ক্যাটাগরি। গিগ টাইটেল, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্চ ট্যাগ, তো এইগুলা সবগুলো আমরা পরিপূর্ণভাবে করে দেব এবং সবগুলা আমরা এই যে গিগের যে টাইটেলটা আছে এই টাইটেলের সাথে মিল করে আমরা সব কিছু করে দেবো, যাতে এই যে গিগের টাইটেলের ভিতরে আমরা যে টাইটেলটা দিব ওই টাইটেলের সাথে মিল করে আমরা সার্চ ট্যাগ বসাবো, তারপর প্রাইজিংটা বসাবো, তারপর ডেসক্রিপশন বসাবো। মানে আমাদের একটা কিওয়ার্ডে ফোকাস রাখতে হবে যাতে আমাদের গিগটা এসইও হয়। আর গিগটা এসইও হলে কি হবে, আমাদের গিগটা র্যাঙ্কিংয়ে আসবে। আর র্যাঙ্কিংয়ে আসলে কি হবে, আমাদের গিগটা বায়াররা খুঁজে পাবে, সার্চ দিলে খুঁজে পাবে। মোটামুটি যাদের গিগটা 1 থেকে 10 নম্বর পেজের ভিতরে থাকবে তারাই কিন্তু কাজ পাবে, সরাসরি বায়ার তাদেরকে কিন্তু হায়ার করবে। আর যাদের গিগটা মানে 10টা পৃষ্ঠার পরে থাকবে তারা বাই রিকোয়েস্টের মাধ্যমে কাজ আনতে হবে। তো তার মানে 1 নম্বর পেজে যারা চলে আসবে তাদের তো এমনিতেই কাজ আসবে, কিন্তু যাদের পেজটা 10 নম্বর পেজের বাইরে থাকবে তো তাদেরকে বাই রিকোয়েস্টের মাধ্যমে কাজ পেতে হবে। তো মনে করুন যে একজনের গিগ পাবলিশ করার পর প্রথমত অবস্থায় কিন্তু আপনারা সার্চ রেজাল্টে পাবেন না। আর সার্চ রেজাল্টে আনতে হলে আপনাকে কি করতে হবে, বেশি বেশি করে আপনাকে সোশ্যাল মিডিয়াতে আপনার গিগগুলো শেয়ার করতে হবে, বেশি বেশি করে সোশ্যাল মিডিয়াতে গিগগুলো শেয়ার করতে হবে এবং আপনি অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা অনলাইনে যদি অ্যাক্টিভ থাকেন তাহলে অবশ্যই আপনাদের গিগটা র্যাঙ্কিংয়ে আসবে। ওকে, তো আমরা আজকে স্যার স্যার আমার কাজটা তো দেখুন, সর্বপ্রথম আমরা যে জিনিসটা করব, আমরা এখানে গিগ টাইটেল লিখব এবং গিগ টাইটেল কি লিখব, আমাদের যে কাজের উপরে আমরা গিগ পাবলিশ করব ওই কাজের উপরে আমরা একটা টাইটেল দেব। মনে করুন আমরা একটি দোকান খুলতে যাচ্ছি বা একটা ব্যবসা করতে যাচ্ছি, তখন ওই ব্যবসা একটা নাম থাকে, টাইটেল থাকে। তো আমরা এখন যে গিগটা পাবলিশ করব ওই গিগের আমরা একটি টাইটেল বসাবো। ওকে, তো আমরা বুকমার্কিং এর জন্য করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম আই উইল তো থাকবে, তো আই উইল ডু ম্যানুয়াল, I will do manually social bookmark. I will do manually social bookmark submission, backlink. দেখুন একসাথে আমরা কি করলাম, বুকমার্কটা উল্লেখ করলাম, তারপর ব্যাকলিঙ্ক উল্লেখ করলাম, তার মানে আমরা এখানে দুইটা কিওয়ার্ড সেট করেছি। তো আমি আবার দেখাচ্ছি, দেখুন আই উইল ডু ম্যানুয়ালি সোশ্যাল বুকমার্ক সাবমিশন ব্যাকলিঙ্ক, মানে বুকমার্ক তো ব্যাকলিঙ্কের আন্ডারে পড়ে, সেক্ষেত্রে বুকমার্ক অনেকে কিন্তু ব্যাকলিঙ্ক লিখে সার্চ করবে, অনেকে কিন্তু বুকমার্ক লিখে সার্চ করবে, আবার অনেকে বুকমার্কিং লিখে সার্চ করবে। ওকে, তো এরপর আমাদের কি দিতে হবে, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি। এখানে আছে ক্যাটাগরি, আমরা সাধারণত ক্যাটাগরি দিব ডিজিটাল মার্কেটিং। তো তারপরে এখানে সাব ক্যাটাগরি আমরা কি দেব, এখানে আছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো কোনো কিছু আমরা দেবো না, জাস্ট এসইও করে দেবো, জাস্ট এসইও অপশনটা সিলেক্ট করে দেবো। আবার এসইওতে আপনি দুই ধরনের দিতে পারবেন, একটা হচ্ছে লোকাল এসইও দিতে পারবেন, আবার সরাসরি এসইও দিতে পারবেন। তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম, তারপর এসইও দিয়ে দিলাম। এরপর হচ্ছে সার্ভিস টাইপ, তো সার্ভিস টাইপটা কি দেবো, তো এখান থেকে আছে অন পেজ এসইও, অফ পেজ এসইও। যেহেতু বুকমার্কিং হচ্ছে একটি অফ পেজ এসইও, সেক্ষেত্রে আমরা এখানে করে দিলাম অফ পেজ এসইও। ওকে, তো তারপরে আছে গিগ মেটাডাটা। তো গিগ মেটাডাটাতে আমরা আমরা কোন কোন জিনিসের জন্য এসইও করব সেই জিনিসটা আমি উল্লেখ করে দেব। তো এখান থেকে সাধারণত এখানে আমি করে দিলাম অল ইন্ডাস্ট্রিজ করে দিলাম, তারপর এখান থেকে আমি দিয়ে দিলাম বিজনেস, এখান থেকে আমরা 10টা সিলেক্ট করতে পারবো। তারপর আছে এডুকেশন, তারপর রয়েছে ফিনান্সিয়াল সার্ভিস, তারপর এখানে কি আছে একটু দেখি, মেডিকেলটা সিলেক্ট করে দিলাম। তারপর আছে নিউজ, তারপর রিয়েল এস্টেট, তারপর টেকনোলজি, তারপর কি আছে
আর্ট আছে, ক্রিপ্টো আছে, আমরা ক্রিপ্টোটা করে দিলাম, ই কমার্সটা করে দিলাম, তারপর এখানে মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট করে দিলাম। তো টোটালি আমরা 10টা করে দিলাম। তো আমি আমার মতো করে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দেবেন। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো আমরা ল্যাঙ্গুয়েজটা সাধারণত এখান থেকে ইংলিশটা করে দিই, মনে করুন ইংলিশ, ফ্রান্স, তারপর আর কি দেওয়া যায়, ইটালিয়ান। এই 3টা আমি সিলেক্ট করলাম আপাতত। তো এরপর যে জিনিসটা আসলো সেটা হচ্ছে সার্চ ট্যাগ। সার্চ ট্যাগ আমরা কোন কোন ট্যাগ লিখে বায়োটা সার্চ করবে সেই জিনিস আমরা এখানে বসাবো, যে কোনো 5টা। তো এখন আমরা জিনিসটা করব, আমরা একটু সাজেশন নেব ফাইবারের, যে ফাইবার আমাদেরকে কি সাজেশন দিচ্ছে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ফাইবারে। যাওয়ার পর আমরা একটু নিচে চলে যাব, একটু নিচে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনে ক্লিক করবো, যে কোনো একটা ক্যাটাগরি আমরা বেছে নেব। তো নেওয়ার পর এখানে আমরা ফাইন্ড সার্ভিসে লিখবো বুকমার্কিং। আমরা যদি সোশ্যাল বুকমার্কিং লিখে সার্চ করি, এখানে অনেকগুলো আমাদের অপশন চলে আসছে। তো এখান থেকে যদি, আচ্ছা যাই হোক, আমরা তো ট্যাগ দেখে নেব। তো এখানে দেখুন সাজেস্টেড করতেছে, ফাইবার আমাদেরকে সাজেস্ট দিচ্ছে সোশ্যাল বুকমার্ক, লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিঙ্ক, সোশ্যাল শেয়ারিং, প্রোফাইল ব্যাকলিঙ্ক, তারপর আছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। তো আমরা এখান থেকে সোশ্যাল বুকমার্কটা বেছে নিলাম। প্রথম টার্গেটটা হচ্ছে সোশ্যাল বুকমার্ক, আমরা এখান থেকে সোশ্যাল বুকমার্কটা বেছে নিলাম। ওকে, তারপর দেখুন এখানে আছে আমাদের বুকমার্ক, আমরা এখান থেকে বুকমার্কটা বেছে নিলাম। ওকে, তারপরে দেখুন এখানে আছে ব্যাকলিঙ্ক, আমরা ব্যাকলিঙ্কটাও বেছে নিলাম। ওকে, আমরা 3টা দিয়ে ফেলছি, আরো 2টা দিতে পারবো। এখানে আছে সোশ্যাল শেয়ারিং, আমরা সোশ্যাল শেয়ারিংটাও বেছে নিলাম। এরপরে আছে দেখুন এখানে আছে প্রোফাইল ব্যাকলিঙ্ক, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিঙ্ক। হ্যাঁ, তারপরে এখানে আমি করে দিই এসইও ব্যাকলিঙ্ক, বা এখানে এসইও কি দেওয়া যায়, বা এখানে আমি এসইও সার্ভিসটা দিয়ে দিলাম। 1 2 3 4 5টা আমি প্রথমে দিয়ে দিলাম সোশ্যাল বুকমার্কিং, তারপর বুকমার্ক, এখানে বুকমার্ক না দিয়ে আমি বুকমার্কিংটা দিয়ে দিই। ওকে, তারপর সোশ্যাল শেয়ারিং, তারপর এসইও সার্ভিস, বুকমার্কিং। ওকে, 5টা দিয়ে দিলাম। তারপর এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ। ওকে, এরপর আমাদের সামনে যে অপশনটা আসছে সেটা হচ্ছে আমাদের স্কোপ অ্যান্ড প্রাইজিং। তো আমরা আমাদের প্রাইজিংটা সেট করব। প্রথমত হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো আমরা বেসিকের জন্য একটা টাইটেল দিব, স্ট্যান্ডার্ডের জন্য একটা টাইটেল দিব, প্রিমিয়ামের জন্য একটা টাইটেল দিব, তারপর ডেসক্রিপশন দেব। তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম বেসিক বুকমার্ক সাবমিশন। ওকে, তো বুকমার্ক সাবমিশনটা আমরা কপি করলাম। তারপর এখানে দিয়ে দিলাম স্ট্যান্ডার্ড বুকমার্ক সাবমিশন। তারপর এখানে আমি দিয়ে দিলাম প্রিমিয়াম বুকমার্ক সাবমিশন। ওকে, তারপর এখানে আমরা ডেসক্রিপশন উল্লেখ করে দেব। তো এখানে আমি দিয়ে দিলাম, মনে করুন আপনি এই যে সোশ্যাল বুকমার্কিং বেসিকের জন্য কতটা বুকমার্ক করবেন। তো আমি নর্মালি বেসিকের জন্য দিয়ে দিলাম 50টা সোশ্যাল বুকমার্ক। এখানে সোশ্যাল বুকমার্ক না দিয়ে আমি এখানে দিয়ে দিই 50টা হাই ডিএ সোশ্যাল বুকমার্ক সাবমিশন। ওকে, মানে আমি 50টা হাই কোয়ালিটির ডোমেইন অথরিটি সোশ্যাল বুকমার্কিং করব। ওকে, তো আমরা এটা কপি করে নিই। ওকে, তো এখানে স্ট্যান্ডার্ডের জন্য আমি করে দিলাম এখানে 100টা, আমি 100টা বুকমার্ক করব। আবার প্রিমিয়ামের জন্য আমি এখানে করে দিই 200টা বা 150টা দিয়ে দিই। 150টা দিয়ে দিই। মানে দেখুন বেসিকের জন্য 50টা করব, স্ট্যান্ডার্ডের জন্য 100টা, আর প্রিমিয়ামের জন্য 50টা, 150টা করব, আর স্ট্যান্ডার্ডের জন্য 100টা, আর বেসিকের জন্য 50টা।
ওকে, এখানে আমরা ডেলিভারি টাইম দিয়ে দিই 2 দিন, বেসিকের জন্য 2 দিন, স্ট্যান্ডার্ডের জন্য দিয়ে দিই 3 দিন, আর প্রিমিয়ামের জন্য আমরা দিয়ে দিই 5 দিন, দিয়ে দিলাম। ওকে, তারপর এখানে আমাদেরকে আর কোনো কিছু করতে হবে না। অফ পেজ, ব্যাকলিঙ্ক, ফোরাম, কম্পিটিটর, এগুলো আমাদের কোনো কিছু করতে হবে না। জাস্ট এখানে প্রাইজিংটা বসাবো। বেসিকের জন্য আমি করবো $5, স্ট্যান্ডার্ডের জন্য করবো $10, আর প্রিমিয়ামের জন্য করবো আমি আচ্ছা $5, $10, তারপর এখানে $15। ওকে, আমি প্রাইজিংটা সেট করে দিলাম। তারপর এখানে আমাদের এক্সট্রা ফাস্ট ডেলিভারি আছে, এগুলো আমাদের লাগবে না, এগুলো আমরা তুলে দেবো, এগুলো টিকমার্ক দিয়ে আমরা তুলে দেবো, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। তো একটু নিচে যাবো, যাওয়ার পর এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশন ক্লিক করে দেবো। ওকে, তো এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাদের জন্য একটি ডেসক্রিপশন লিখতে হবে। আমরা এই যে বুকমার্কিং এর জন্য বা ব্যাকলিঙ্ক এর জন্য বা অফ পেজ এসইও এর জন্য কি কি কাজ করব, আমি সাধারণত এখানে দিয়ে দিলাম ওয়েলকাম টু মাই বুকমার্কিং সাবমিশন গিগ। আমরা এগুলোকে একটু বোল্ড করে দিই। তারপর আমি লিখবো যে বুকমার্কিং এর জন্য আমি কি কি কাজ করব, বুকমার্কিং এর জন্য আমি কি কি কাজ করব সেই জিনিসগুলো আমি লিখবো। তো তার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি গুগলে, আমি গুগল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি গুগল ট্রান্সলেটে চলে গেলাম। ওকে, তো এখানে আমি প্রথমে আমি এই যে সার্ভিসের বিবরণ দেব, যে এই বুকমার্কিং করলে কি হয়, বুকমার্কিং করা কতটুকু জরুরি, আমরা এই জিনিসগুলো এখানে লিখবো। তো দেখুন আমি এখানে সাধারণত লিখলাম আপনার যদি কোনো ওয়েব পৃষ্ঠা বা ওয়েব পৃষ্ঠা বা ওয়েবসাইট হবে, ওয়েব পৃষ্ঠা বা ওয়েবসাইট থাকে এবং আপনি নিজের ওয়েবসাইটের জন্য একটি সামাজিক বুকমার্ক জমা দিতে চান তবে আমি আপনার পৃষ্ঠাটি এখানে তো আমরা বেসিক দিয়েছি স্ট্যান্ডার্ড দিয়েছি এবং প্রিমিয়াম দিয়েছি। হ্যাঁ, নতুবা আপনি এখানে বেসিক লাগাতে পারেন, বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম একসাথে লাগাতে পারেন, নতুবা আপনি এখানে কোনো কিছু না দিয়ে বলতে পারেন যে আমি আপনার পৃষ্ঠাটি উচ্চ ডিএতে প্রকাশ করব। মানে তাকে আমি বুঝালাম যে আমি উচ্চ ডোমেন অথরিটিতে তার বুকমার্কিং করব। হ্যাঁ, তারপর এখানে দিতে পারি উচ্চমানের সাইট এখানে দিতে পারি উচ্চমানের সাইটে দিতে পারি।
উচ্চমানের সাইটে বিভিন্ন সামাজিক বুকমার্ক জমা দিন। উচ্চমানের সাইটে বিভিন্ন সামাজিক বুকমার্ক জমা দিন। ওকে, দিয়ে দিলাম। তারপরে আর দিতে পারি এটি আপনার ব্যবসাকে এখানে যদি বাংলা বানান যদি ভুল হয় এখানে ইংলিশ ট্রান্সলেট শুরু করে দিবে ব্যবসাকে। তারপর দিতে পারি ব্যবসাকে গুগলের প্রথম পৃষ্ঠায় বা প্রথম পৃষ্ঠার দিতে পারেন, প্রথম পৃষ্ঠার র্যাঙ্কিংয়ে সহায়তা করে অথবা সাহায্য করে। আমি এখানে বুঝালাম যে এই বুকমার্কিং করে তার কি প্রয়োজন হবে, ব্যাস এতটুকুই আমি লিখলাম। তো আপনারা চাইলে আরো বেশি লিখতে পারেন। তো দেখুন এখানে আমাদের হয়ে গেল, ইফ ইউ হ্যাভ এনি ওয়েব পেজ অর ওয়েবসাইট অ্যান্ড ইউ ওয়ান্ট টু সাবমিট এ সোশ্যাল বুকমার্ক ফর ইউর ওয়েবসাইট, আই উইল পাবলিশ ইউর পেজ ইন হাই ডিএ, সাবমিট various social bookmark on high quality site. It helps your business rank on the first page of Google. দেখুন এখানে আমি বাংলা লিখলাম, এখানে কিন্তু ইংলিশ সঠিকভাবে ট্রান্সলেট হয়ে গেল। তার মানে আমাদেরকে ইংলিশে লেখার কোনো প্রয়োজন নেই। যারা ইংলিশে জানেন তারা ইংলিশে লিখতে পারবেন, আর যারা ইংলিশে লেখার কোনো অভিজ্ঞতা নেই বা ইংলিশ পারেন না, তো তাদের জন্য রয়েছে গুগল ট্রান্সলেট। আর যারা ইংলিশে পারেন আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা নিজে থেকে লিখে দেবেন, নিজে থেকে ইংলিশ ট্রান্সলেট গুগল ট্রান্সলেট ব্যবহার না করে আপনারা নিজে থেকে লিখবেন। আর যারা ইংলিশ পারেন না, হ্যাঁ, বা পারেন কিন্তু একটা ভাষার সাথে আরেকটা সেন্টেন্স অ্যাড করতে পারেন না, তো তাদের জন্য রয়েছে গুগল ট্রান্সলেট। ওকে, তো আমি এটা কপি করলাম, কপি করে সরাসরি আমি এখানে নিয়ে যাই, আমাদের এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের এই বুকমার্কিং এর কাজগুলো আমি এখানে লিখলাম। এবার আমি এখানে লিখতে পারি, মনে করুন যে আমরা এই যে বুকমার্কিং যে করব বা এই বুকমার্কিং এর ক্ষেত্রে আমি কি সার্ভিস দেব বা কি সার্ভিস প্রোভাইড করব, এগুলো আমি বাংলায় লিখে দেখাচ্ছি না, এগুলো আপনারা যে কোনো কয়েকটা গিগ ওপেন করে দেখে কিন্তু আইডিয়া নিতে পারেন। বাট এই জিনিসগুলা আপনারা কখনোই কপি করবেন না। এই যে কলামগুলো এখানে কখনোই কপি করবেন না। আর ফাইবারের এই যে ডেসক্রিপশনে আপনারা কোনো জায়গায় কোথাও, আমি এখানে যেভাবে কপি পেস্ট করে বসিয়েছি এইভাবে আপনারা কখনোই বসাবেন না। আপনারা গুগল ট্রান্সলেটে লিখবেন, লিখে তারপর এখানে হাত দিয়ে এখানে টাইপ করে লিখে দেবেন, তাহলে ফাইবার বুঝবে যে আপনারা কপি পেস্ট করেন নাই। এখন যতই আপনি গুগল ট্রান্সলেটে লিখলেন, লেখার পর এখান থেকে কপি করে নিয়ে আসলেন, আমি বুঝলাম আমি নিজে লিখছি, কিন্তু এখানে পেস্ট করার পর ফাইবার বুঝবে যে আপনি কপি করে এনেছেন। তার মানে গুগল ট্রান্সলেটে লেখার পর আপনার যখন লেখা শেষ হয়ে যাবে আপনি এখানে নিজে থেকে লিখে দেবেন, ঠিক আছে? ওকে, তো আমি এখানে লিখে দিলাম মাই সার্ভিস স্পেশালিটি। সার্ভিস স্পেশালিটি। ওকে, তো আমি এটাকে মার্ক করে বোল্ড করে দিলাম, তারপর কালারিং করে দিলাম যাতে আমার এই সার্ভিসগুলো বাইরের চোখে বেশি ওঠে। ওকে, তারপরে আমি এখান থেকে নাম্বারিং নিতে পারি, আবার বোল্টারিং নিতে পারি। তো আমি এখান থেকে বোল্টিংটা বেছে নিলাম বা কলাম বেছে নিলাম। তো এখন আমি আমার এই যে মাই সার্ভিস স্পেশালিটি, মানে আমার সার্ভিসের ভিতরে কি স্পেশালিটি আছে বা আমি কি সার্ভিস প্রোভাইড করব, এই জিনিসগুলো এখানে লিখবো। তো আমি সর্বপ্রথম লিখতেছি 100%। আচ্ছা, এখান থেকে 100% ম্যানুয়ালি সাবমিশন। এগুলো আমি যেভাবে দিচ্ছি ওইভাবে আপনারা দিতে পারেন, নতুবা আপনারা নিজে থেকে লিখে দিতে পারেন। তারপর এখানে দিতে পারি all backlinks are high PA, তারপর
তারপর ডিএ, তারপর পিয়ার, পিয়ার সাইট। তারপর আমি এখানে দিতে পারি নো ইউজ অফ স্পামড, মানে আমি কোনো স্প্যামিং করব না, এই জিনিসটা তাদেরকে বোঝাচ্ছি। তারপর স্প্যামড অটোমেটিক, এটা ছোট হাতের দিই, অটোমেটিক সফটওয়্যার, মানে আমরা কোনো সফটওয়্যার সাহায্যে অটোমেটিক কোনো কিছু করব না বা স্প্যামিং করব না। মানে বায়ারকে আপনারা বুঝাতে হবে যে আপনারা কোনো ধরনের স্প্যামিং কোনো কাজ করবেন না, তো এই জিনিসগুলো এখানে লিখে দিবেন। ওকে, তারপর আমি এখানে দিতে পারি 100% গুগল পান্ডা, তারপর পেঙ্গুইন অ্যান্ড হিউম্যান বার্ড, সেফ। এগুলো হচ্ছে গুগলের মারাত্মক একটা অংশ, পান্ডা, পেঙ্গুইন, হিউম্যান বার্ড, এগুলো হচ্ছে গুগলের মারাত্মক একটা অংশ। মানে বায়ারকে বুঝলাম যে এগুলো আমরা গুগলের কখনো ইউজ করবো না, পান্ডা, পেঙ্গুইন, হিউম্যান বার্ড এগুলো আমরা কখনো ইউজ করবো না, মানে এগুলো থেকে আমরা সেফ থাকবো। ওকে, ওকে, তারপর আমি এখানে দিতে পারি 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন। এরপরে এখানে আমি দিতে পারি 24/7 কাস্টমার সাপোর্ট। এরপরে আমি এখানে দিতে পারি অল লাইভ লিঙ্ক। হ্যাঁ, মানে আমি তাকে অল লাইভ লিঙ্ক প্রেরণ করব, অল লাইভ লিঙ্ক। ওকে, তারপরে আমি এখানে দিতে পারি এখানে দেয়া যায় আচ্ছা দিতে পারি অল ওয়ার্ক রিপোর্ট বা এখানে আমি আরো দিতে পারি, এভাবে না দিয়ে আরো একবারে আরো এক ইয়েতে দিতে পারি ডিটেইলড এক্সেল report on order completion। একটুকু দিলে চলবে। আবার এই যে লাস্টে যে দিয়েছি যে আমরা গুগল শিটের মধ্যে আমরা সবগুলা দেব, কাজ জমা দিব, রিপোর্ট করে জমা দেবো, এগুলো না দিলেই চলবে, বাট আমি একটু দিয়ে দিলাম। তো আমি এখন যেভাবে এভাবে দিয়েছি আপনারা ওইভাবে দিলে পারবেন, নতুবা আপনারা আপনাদের মতো করে দিলেই পারবেন। ব্যাস এটুকুই। এই বুকমার্কিং কাজের জন্য জরুরি হচ্ছে এই জিনিসগুলা, এই যে উপরে যে আমি ডিটেলস লিখলাম এই ডিটেলসগুলা, আর কাজের ওয়ার্কগুলা আপনি কিভাবে কাজ করবেন, আর কোনো কিছু লাগবে না, ব্যাস এটুকু দিলে চলবে। ওকে, তো এরপর আমরা এখান থেকে দেখি তো কোনো কিছু চেঞ্জ করা যায় কিনা বা ডিজাইন করা যায় কিনা। আচ্ছা, তো এখান থেকে আমরা দেখুন 100% ম্যানুয়ালি সাবমিশন, এটাকে আমরা কি করি একটু বোল্ড করে দিই। তারপর এখানে আছে অল ব্যাকলিং আর হাই পিএ ডিএ পিআর সাইট, এটাকে আমরা কি করি বোল্ড করে দিই, আবার কালারিং করে দিই যাতে বাইরের চোখে বেশি ওঠে। এরপর এখানে আছে নো ইউজ অর স্প্যামেড অটোমেটিক সফটওয়্যার, এটাকে আমরা বোল্ড করে দিই। ব্যাস, ওকে, এটুকু এনাফ। তো আমরা কি করি এখন সেভ এন্ড কন্টিনিউ অপশন ক্লিক করে দিই। এরপরে আমাদের সামনে আসলো রিকোয়ারমেন্ট, মানে বায়ার আমাদেরকে এই কাজের জন্য কি কি রিকোয়ারমেন্ট প্রদান করবে, সেজন্য আমরা এখানে ক্লিক করব, অ্যাড নিউ কোয়েকশন ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা নাম্বার 1 এ চাইবো বায়ার আমাকে দেবে your ওয়েবসাইট লিংক,
তারপর এখানে আমরা দিব your keyword, তারপর আমরা এখানে দিতে পারি তারপর আমরা এখানে দিতে পারি your title, তারপর এখানে আমরা দিতে পারি your description, ব্যাস এটুকুই আনা। your website link, your keyword, your title, your description, ঠিক আছে? ওকে, তারপর এখান থেকে আমরা করে দেব অ্যাটাচমেন্ট, এখানে ফ্রি টেক্সট থেকে আমরা করে দেব অ্যাটাচমেন্ট, তারপর অ্যাড। ওকে, আমরা এই চারটা জিনিস লাগবে। তারপর কি করব, এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশন ক্লিক করে দেব। ওকে, এরপর আমাদের সামনে যে অপশনটা আসছে সেটা হলো বিল্ড ইওর গিগ গ্যালারি, মানে আমাদের এই গিগের জন্য একটি পিকচার অ্যাড করতে হবে বা একটা ফটো অ্যাড করতে হবে। তো এই ফটোটা একদম ইউনিক হতে হবে, স্ট্যান্ডার্ড এবং ইউনিক হতে হবে, যে পিকচারগুলো দেখার পর বার যেন আমাদেরকে পিকচারের উপর মগ্ন হয়, যাতে আমাদেরকে কাজ দেয়। এই পিকচারের সময় নেবেন অন্ততপক্ষে 3 থেকে 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে একটা পিকচার তৈরি করবেন। ওকে, তো কাউকে কপি করবেন না, নিজে থেকে তৈরি করবেন। হ্যাঁ, অনেকে আছে গুগলে সার্চ দিয়ে এনে বসিয়ে দেয়, তো তাদেরটা দেখবেন আজকে হয়তো গিগটা ডিনে হচ্ছে না, আগামীতে অটোমেটিকলি ডিনে হয়ে যাবে। এভাবে করবেন না, সব জিনিসগুলো আপনারা নিজে থেকে লিখবেন। ওকে, তো আমি এখান থেকে গুগল ক্রোম থেকে তৈরি করে দেখাচ্ছি আপনাদের। আমি সরাসরি চলে যাচ্ছি ক্যানভাতে। ক্যানভাতে যাওয়ার পর দেখুন এখান থেকে আমি ক্লিক দিচ্ছি ক্রিয়েট এ নিউ ডিজাইন, তারপর কাস্টম ডেমিনেশন, তারপর এখান থেকে আমাদের ওয়াইড হচ্ছে 550 বাই 370। ওকে, তারপর দেখুন আমাদের গিগের ব্যানারের সাইজ আমাদের সামনে চলে আসলো। এবার আমরা ডিজাইন করব, এবার আমরা ডিজাইন করতে পারবো। তো এরপর আমরা চলে যাব এলিমেন্টসে। এলিমেন্টস থেকে আমরা একটু এলিমেন্টস নিয়ে আসবো। আচ্ছা, এখান থেকে আমি একটু ভালো একটি এলিমেন্টস নিয়ে আসি। ওকে, আমি লাইনসে চলে গেলাম, এখান থেকে একটি এলিমেন্টস নিয়ে আসি। আচ্ছা, মনে করুন এই এলিমেন্টসটা আমি নিতে যাচ্ছি। এলিমেন্টসটা আনলাম। ওকে, তো এর কালারিংটা আমি একটু করে দিই, কালারিংটা আমি কালো কালার করে দিই আপাতত। তো আমি এখানে টেক্সটে চলে গেলাম, যাওয়ার পর এখানে আমি লিখবো সোশ্যাল বুকমার্কিং। আমি ফন্টটা সাদা কালার করে দিচ্ছি। আমি আমার মতো করে ব্যানার তৈরি করতেছি, আপনারা সময় নিয়ে আপনাদের মতো করে তৈরি করবেন। ওকে, ওকে, এবার আমরা এই বুকমার্কের জন্য কি কি কাজ করব সেই ডিটেলসগুলো আমরা এখানে লিখব। তো আমি এলিমেন্টস আরেকটা নিয়ে আসি। তো এই এলিমেন্টস এখান থেকে আমি শুরু করি। ওকে, তো আমি প্রথমে সার্ভিস প্রোভাইড করব। মনে করুন আমি টেক্সটে গেলাম, অ্যাড এ হেডিং। তো প্রথমে আমি লিখব অনলি হাই পিয়ার বুকমার্কিং, অনলি হাই পিয়ার বুকমার্কিং সাইট। বা এখানে দিতে পারেন অনলি বাদ দিয়ে আপনি হাই পিয়ার বুকমার্কিং সাইট দিতে পারেন, ব্যাস এটুকু হলে চলবে। তো আমি ডিজাইনগুলো একটু ডিফারেন্ট করে দিই, এখান থেকে কালারিং করে দিই, এটাকে হলুদ কালার করে দিচ্ছি। যেভাবে একটা ব্যানার দেখতে ভালো লাগে ওইভাবে আপনারা তৈরি করবেন। আমি আর একটি এলিমেন্টস নিয়ে আসি। তো এখানে আমি লিখে দিই
নেক্সটে চলে গেলাম পাওয়ারফুল, ডু ফলো ব্যাকলিংস। হ্যাঁ, তাই ফোনটাকে ছোট করে দিই। ওকে, ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করি, মনে করুন এখানে আমি করে দিই, এখান থেকে আমি করে দিলাম এই কালারটা করে দিই। তো এটা আমরা করে দিই সাদা কালার। তারপর আমরা আরেকটা এলিমেন্টস নেই, নিয়ে এখানে আমি দিই, মনে করুন অর্গানিক ওয়েব ট্রাফিক and increase DR, আমরা ফন্ট কালার একটু চেঞ্জ করে দিই। ওকে, এখান থেকে এই এলিমেন্টস এর কালারটা আমরা একটু চেঞ্জ করি। ওকে, লাল কালারটা অনেক গাঢ় হয়েছে, এখান থেকে লাল কালারের বদলে আমরা অন্য কালার করে দিই। মনে করুন এখান থেকে আমি এই কালারটা নেই। ওকে, তারপর কালো কালার। তারপর আমি এখানে আবার লিখি মনে করুন এখানে আমি দিতে পারি 100% লাইভ all backlink, all backlinks. ওকে, এখানটা কালারিংটা চেঞ্জ করি। এখন আমি কিন্তু নর্মাল ভাবে দিচ্ছি, তারপরে কিন্তু ভালো লাগতেছে। আপনারা যখন সময় নিয়ে করবেন তখন অনেক ভালো লাগবে। তো তারপর আমি আরেকটা নেই এলিমেন্টস, নিয়ে এখানে দিই, দিয়ে আমি এখানে দিতে পারি আমি এখানে দিতে পারি মনে করুন টাইমলি ডেলিভারি অল ওয়ার্ক। টাইমলি ডেলিভারি অল ওয়ার্ক। ওকে, আমি এখানে এলিমেন্টসটা একটু কালারিং চেঞ্জ করে দিই। এটাকে ইয়েলো করে দিই, অন্য কালার। যাই হোক, আমরা একটি এফেক্টিভ কি করলাম, একটি ব্যানার তৈরি করলাম। প্রথমে দিলাম সোশ্যাল বুকমার্কিং, তারপর দিলাম হাই পিআর বুকমার্কিং সাইট, তারপর পাওয়ারফুল ডু ফলো ব্যাকলিংক, তারপর অর্গানিক ওয়েব ট্রাফিক অ্যান্ড ইনক্রিজ ডিআর, 100% লাইভ অল ব্যাকলিংক, টাইমলি ডেলিভারি অল ওয়ার্ক। এখন দেখুন এর পাশে কিছু জায়গা আমি খালি রেখেছি, এগুলোতে আমি বুকমার্কিং এর কিছু সাইট অ্যাড করব। তো দেখুন আমি সরাসরি চলে যাচ্ছি গুগলে। যাওয়ার পর এখানে আমি লিখব বুকমার্কিং লিখে সার্চ করব।
কি বুকমার্কিং লিখে সার্চ করলাম, সার্চ করার পর আমি সরাসরি ইমেজে চলে যাচ্ছি। বুকমার্কিং এখানে লিখে দিই পিএনজি, বুকমার্কিং পিএনজি। তো দেখুন এখানে পিএনজি লেখার পর অনেকগুলো অপশন আসছে। তো আমরা প্রথমে এই বুকমার্কিংটা বেছে নিই, এটা আমরা বেছে নিই। আচ্ছা, তারপর ওপেন দিই। ওপেন দিয়ে এটাকে আমরা সেভ করে নিই, সেভ সেভ। ওকে, তারপর আমরা আরো কিছু নেব, মনে করুন এই সাইডটা আমরা নিতে চাচ্ছি। আচ্ছা, এটা না, আমরা আরেকটা নেই, এটা আমরা নিতে যাচ্ছি। ওপেন করব, ওপেন করে আমরা এটাকে সেভ করব। আমরা কয়েকটা নিব। ওকে, তারপর আমরা এখান থেকে আরো কিছু নেই, মনে করুন এটা আমরা নেই। ওপেন, আচ্ছা এখানে ডাউনলোড কোথায়, দেখুন ফ্রি ডাউনলোড, এখানে ক্যাপচা যাচ্ছে, আমরা আরেক জায়গা থেকে নেই। ওকে, এই সাইডটা নেই, এটা নেই। তারপর ওপেন ইমেজ, তারপর এখানে সেভ সেভ। ওকে, তো এভাবে আপনারা বেছে বেছে নেবেন। আপনারা বেছে বেছে নেবেন। তবে এটা নেই, ওপেন ইমেজ, তারপর সেভ। ওকে, বেশ। তারপর আমরা আবার চলে যাচ্ছি আমাদের এখানে, যাওয়ার পর আমরা আপলোডস থেকে আপলোড মিডিয়া, তারপর ডিভাইস, তারপর আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ডাউনলোডে, যেখানে আমাদের ডাউনলোড হবে সেখানে চলে যাচ্ছি ডাউনলোডে। তো এখানে ডাউনলোড হয়েছে কিনা একটু দেখি আমরা, আমাদের ফাইলগুলো আসছে কিনা। ওকে, এখানে আসে নাই, তো আমরা ডেস্কটপে একটু খুঁজি। এই যে দেখুন ডেস্কটপে আমাদের ফাইলটা চলে আসছে। তো এখান থেকে আমি প্রথমে এটা দিই, প্রথমে এটা নেই, আমি এটাকে এই জায়গায় নিয়ে আসি, এই জায়গায় আমি সেট করে দিই। ওকে, তারপর আমি আর কিছু নিয়ে আসি, ডিভাইস, তারপর এটাকে নিই আমরা, মানে যেভাবে সুন্দর করা যায় ওইভাবে আপনারা করবেন। আমি জাস্ট নর্মালি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তারপর আমরা চলে যাচ্ছি আবার আপলোডে। তারপর এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে আসি, এখানে তো অনেকগুলো আমরা নামিয়েছি, যে কোনো একটা আমরা নিয়ে আসি, মনে করুন এটা আমরা নিয়ে আসি। ওকে, তারপর এখানে আমরা সেট করে দিই। দেখুন আমি অল্প সময় যদি এত সুন্দর করে একটি ব্যানার তৈরি করতে পারি, আমার মনে হয় আপনারা একটু সময় দিলে অনেক ভালো করে অনেক সুন্দর একটি ব্যানার তৈরি করতে পারবেন এই সোশ্যাল বুকমার্কিং এর জন্য। আমি সেট করে দিলাম। আচ্ছা, আমরা এই দুইটাই দিই আপাতত। ওকে, আপাতত এই দুইটাই দিই। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালার চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই, মনে করুন এখান থেকে আপনি যে কোনো কালার চেঞ্জ করে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো কালার করে দিতে পারেন আপনি আপনার ইচ্ছে মতো। ঠিক আছে, যে কোনো ইচ্ছে মতো দিতে পারেন। তো আমি এখান থেকে একটা নেই, আচ্ছা যাই হোক, এটাই থাক, সাদাই থাক। আমি সাদা কালার করে দিচ্ছি, এটাই থাক। দেখুন অল্প সময়ে আমি একটু সুন্দর করে একটি কি করলাম, ব্যানার তৈরি করলাম। তো ব্যানার তৈরি করার পর আপনারা কি করবেন, এখান থেকে ডাউনলোড যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক দিচ্ছি, ক্লিক দেওয়ার পর আবার ডাউনলোড, তারপর এখান থেকে সেভ করে দেবেন। তো দেখুন আমাদের সোশ্যাল বুকমার্কিংটা ডাউনলোড হয়েছে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ফাইবারে, যাওয়ার পর এখানে গিগ ফটোস নামে অপশন আছে, এখান থেকে ব্রাউজার আছে, ব্রাউজারে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা খুঁজবেন যে আপনার ব্যানারটা কোথায় আছে। তো দেখুন আমার ব্যানারটা এই জায়গায় আছে, তো এখানে আমি পেয়ে যাবো আমাদের ব্যানারটা।
তো দেখুন এখানে এই যে দেখুন আমাদের ব্যানারটা, তো আমরা ব্যানার সিলেক্ট করলাম, তারপর ওপেন। তো দেখুন আমাদের ব্যানারটা চলে আসলো, এবং একটু নিচে যাবেন, যাওয়ার পর এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন অলমোস্ট দেয়ার, কমপ্লিট দ্য ফলোইং রিকোয়ারমেন্ট টু স্টার্ট সেলিং। ঠিক আছে, তো এখন আমাদের এখানে যে জিনিসটা চাচ্ছে, আমাদের এসইও স্কিল টেস্ট চাচ্ছে, এসইও স্কিল টেস্ট চাচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত আমরা এসইও স্কিল টেস্ট দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের গিগটা পাবলিশ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত স্কিল টেস্ট দিতে পারবো না। তো যদি আপনাদের এখানে যদি এসইও স্কিল টেস্ট চাই, সেক্ষেত্রে আমাদের এখানে মহসিন আছে, তারপর সাইফুল্লাহ আছে, তো তারা আপনাদেরকে স্কিল টেস্ট দিয়ে দিবে। তো স্কিল টেস্ট নিয়ে কোনো চিন্তা নেই। তো যাই হোক, এরপর এখানে যদি এসইও স্কিল টেস্ট যদি না থাকতো, তাহলে থাকতো গিগ, পাবলিশ গিগ। তো আমরা যদি জাস্ট পাবলিশ গিগে ক্লিক করতাম, তো এরপর আমাদের আরেকটা অপশন থাকতো ডান। তো এরপর আমরা ডান অপশন ক্লিক করলে আমাদের গিগটা পাবলিশ হয়ে যেত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর যদি আমরা এখানে যদি ব্যাকে যাই, মনে করুন এই অপশনটা আমরা কেটে দিই। তো আমরা যদি আমাদের প্রোফাইলে যাই, তারপর আমরা যদি গিগসে যাই, তো দেখুন মনে করুন এই গিগটা আমাদের অ্যাক্টিভ হয়েছে, মনে করুন এই গিগটা আমাদের অ্যাক্টিভ হয়েছে। বায়ার আমাদের গিগটা কিভাবে দেখবে? তো এখান থেকে যদি আমি প্রিভিউ করি, আচ্ছা এখানে তো এডিট চলে আসতেছে, এখন তো অ্যাক্টিভ হয় নাই। আচ্ছা, তো যাই হোক, মনে করুন এই হচ্ছে আমাদের গিগ, মনে করুন এই গিগটা আমার অ্যাক্টিভ হয়েছে। এখান থেকে যদি বায়ার প্রিভিউ করে, তাহলে এভাবে আমাদের ব্যানারটা দেখতে পাবে, এভাবে আমাদের ব্যানারটা দেখতে পাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন আমি মাত্র 5 মিনিট বা 10 মিনিট লাগবে, 10 মিনিটে যদি এত সুন্দর এফেক্টিভ ব্যানার তৈরি করতে পারি, তো আপনারা 4 ঘন্টায় অনেক ভালো, অনেক সুন্দর করে একটি ব্যানার তৈরি করতে পারবেন আমি মনে করি। আচ্ছা, তো একটু সবাইকে জিজ্ঞাসা করি, সবাই কি পারবেন সোশ্যাল বুক মার্কেটিং এর জন্য গিগ তৈরি করতে? জি স্যার। এটা কোনো আহামরি কোনো কঠিন কাজ না, একদম সহজ কাজ। ঠিক আছে, ওকে, সবাই তো পারবেন? জি স্যার। আমি রেকর্ডটা অফ করে দিই।